খেলোয়াড়রাই আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য নিয়ে আসবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের সমাপনী আয়োজনে তিনি বলেন, ভালোভাবে পড়াশোনা ও খেলাধুলা করলে সরকার সব ধরনের সহযোগিতা করবে। তাই নিজেদের সুন্দরভাবে গড়ে তুলতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর দেয়া এমন বক্তব্য নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ন্যান্সি। প্রধানমন্ত্রীর করা এই আহ্বানকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ, শুনবো তাদের মতামত। তবে মূল আয়োজনে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবেশের সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো আর্মি স্টেডিয়াম। এ সময় বালিকা বিভাগের ফাইনাল খেলা চলছিল। প্রধানমন্ত্রী স্টেডিয়াম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের অভিবাদনের জবাব দেন। শিক্ষার্থীরাও প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে অভিভূত হন। কিছুক্ষণ ভিআইপি লাউঞ্জে থাকার পর মাঠের ভেতরে বসে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সেনাপ্রধানও খেলা দেখেন। তারা ক্ষুদে শিক্ষার্থীদের ডিসপ্লেও উপভোগ করেন। স্বপ্নের পথে বিজয়ের সাথে এই স্লোগানে চলতি বছরের গত 2 মে শুরু হয় নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতা। আসরের প্রতিপাদ্য ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তৃতায় এত বড় আয়োজনকে গুরুত্বের সঙ্গে প্রচারে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন। আজকের এই ভবিষ্যৎ যারা আছে তাদের নিউজটা যেন আজকে আগামীকাল লিড করা হয়, এটি আমার অনুরোধ রইল আপনাদের কাছে। তিনি বলেন, বাংলাদেশের অনেক সমস্যা আছে, কিন্তু বর্তমান সরকারের চেষ্টা তা মোকাবেলা করে এগিয়ে যাওয়া। নিজেকে কখনো ছোট ভাববে না, নিজেকে গড়ে তুলতে হবে। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। কে হলো বাংলাদেশকে গড়ে তুলতে কে কে কাজ করবে? যেখানে সেখানে পলিথিন, ময়লা আবর্জনা না ফেলা এবং গাছ লাগানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। যদি তুমি পারো বন্ধুদেরকে সাথে নিয়ে সেই ময়লাটিকে পরিষ্কার করবে, যাতে আমাদের পরিবেশটি, আমাদের নদীর পানি, পুকুরের পানি যাতে পরিষ্কার থাকে। প্রত্যাশা করেন ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের। আমরা চেষ্টা করি এই মাঠ নয়, ইনশাল্লাহ আমাদের বাচ্চারা যাতে আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ের মাঠে জিতে ট্রফি বাংলাদেশে নিয়ে আসতে পারে। পরে নতুন কুড়ি স্পোর্টসে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। দেশের উপজেলা এবং জেলা পর্যায় থেকে 12 থেকে 14 বছর বয়সী 1,70,000 ক্ষুদে ক্রীড়াবিদ 8টি ডিসিপ্লিনে এই প্রতিযোগিতায় অংশ নেন। খেলাধুলা মানুষকে দেশপ্রেম, দায়িত্ববোধ এবং শৃঙ্খলাবোধে উদ্বুদ্ধ করে। আর এই নতুন করে উদ্দেশ্য প্রান্তিক পর্যায় থেকে প্রতিভার অন্বেষণ করা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে তাদেরকে ভালো খেলোয়াড় হিসেবে তৈরি করা। আর এই ধারা যদি অব্যাহত থাকে, আগামীতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ খেলাধুলায় ভালো করবে নিঃসন্দেহে। মনির ইসলাম ইন্টু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে এটিএন নিউজে প্রচারিত প্রতিবেদনটি। চলুন এবার চলে যাই মূল আয়োজনে, দেখে আসি এই বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী যেটা বলেছেন যৌক্তিক বলেছেন, তবে এখানে কয়েকটা ফ্যাক্টর আমি মনে করি আর কি, যেগুলো হচ্ছে ধরেন ব্যারিয়ার্স, যেমন দুর্নীতি হইতে পারে, বা হচ্ছে ধরেন খেলাধুলাটাকে আমরা যে জাস্ট খেলার জন্য খেলা বা দেশের জন্য ভালো কিছু হবে বা এটা নিয়ে যে কেরিয়ার গড়া, এদিকে যে ধরেন দেশ থেকে যে ইনসেন্টিভ পাওয়া বা হচ্ছে ধরেন একটা মানুষকে মোটিভেট করা যে তুমি খেলো, দুর্নীতি হবে না, তুমি যদি ভালো পারফর্ম করো তাহলে তোমার জন্য ভালো কিছু হবে, এইটা আসলে খুব একটু কম দেখা যায় আর কি। মেয়েদের কথা বললেন, মেয়েরা কিন্তু ওইরকম ছেলেদের মতো সুযোগ সুবিধা পাচ্ছে না, এটা আমরা সবসময় দেখে আসতেছি। তো এই ব্যাপারগুলো নিয়ে ধরেন যদি প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করতে পারে, তাহলে অবশ্যই ভবিষ্যতে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। নারীদের কিন্তু আমাদের ফুটবলে সাফল্য পুরুষদের বেশি, কয়েকটা সাপ দিচ্ছে তারা। তারপর বিভিন্ন দেশের সাথে খেলা হলে আমাদের নারীরা খুব ভালো পারফর্ম করে। এটা আরও সামনে ভালো করবে ইনশাল্লাহ, যদি ভালোভাবে নার্সিং করা হয়, সুযোগ সুবিধা দেওয়া হয়। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেখা যাচ্ছে যে খেলাধুলা নিয়ে খুবই সেন্সিটিভ। সে সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য মনে হয় এই বাজেটেও মনে হয় আলাদা একটা তাদের জন্য ফান্ড রাখা হয়েছে। বাংলাদেশের তরুণদের মধ্যে মেধা আছে, এরা যদি ইচ্ছে করে সবই পারবে আর কি। এদের পরিবেশ পায় না বলে করতে পারে না আর কি।
যদি পরিবেশ পায় সেই ধরনের উপযুক্ত পরিবেশ আসে, সরকার যদি সেভাবে পরিবেশ তৈরি করে দেয়, খেলাধুলার পরিবেশটা তৈরি করে দেয়, তাহলে এদেশের যুবকরা বা তৈরি করতে পারবে, একটা সুনাম অর্জন করে আনতে পারবে আর কি। মফস্বলে অনেক প্রতিভাবান খেলোয়াড় থাকে, ওদের তো তুলে আনার চেষ্টা করতে হবে, বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে করে ওদের তুলে আনার। এই জন্যই বলছি যে পরিবেশ তৈরি করলে অবশ্যই প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে আর কি। আমাদের বড় সমস্যা হচ্ছে মাঠের আর হচ্ছে গেমিং যে প্রোগ্রামগুলি মোবাইলে থেকে এগুলি ব্যান করে দেওয়া। যেমন আমার একটা ছেলে দেখি সারা দিন মোবাইল নিয়ে পড়ে রয়েছে, তারে বাইরে যাইতে বললে তার ভালো লাগে না, যদি কোনো কাজে বলি বাংলাদেশে মোবাইল নিয়ে পড়ে রয়েছে। তো প্রধানমন্ত্রী এই কথার সাথে যুক্তিগত হচ্ছিল, আমাদের কথা বইলে শেষ বললে হবে না, এটার কার্যক্রমগুলি আগায় নিতে হবে। যেমন মাঠের পর্যাপ্ত পরিমাণ আমাদের মাঠ দিতে হবে। আমাদের সময় তো প্রচুর পরিমাণ মাঠ ছিল, আমরা প্রচুর পরিমাণে খেলছি, কেউ গোল্লা শুট খেলছে, কেউ ফুটবল খেলছে, কেউ কাবাডি খেলছে। কিন্তু ওইখানে আমাদের যে মেধাগুলি নষ্ট হচ্ছে হলো গেমিং। আগে প্রথমত হচ্ছে গেমিং প্রোগ্রামটা বাংলাদেশ থেকে বিলুপ্ত করতে হবে। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় স্বাগত জানাচ্ছি মেহেরপুর থেকে আমি জুলফিকার আলী কানন। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন করে স্পোর্টসের পুরস্কার বিতরণ করেছেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন নতুন খেলোয়াড়েরা আগামী দিনে আন্তর্জাতিক অঙ্গনে বয়ে আনবে সাফল্য। এরই ধারাবাহিকতায় আগামী মাসে উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী গোল্ড কাপ টুর্নামেন্টের। চলুন এ নিয়ে মেহেরপুরের মানুষ কি বলছে জেনে আসি তাদের কাছ থেকে। সরকার যে খেলাধুলার আয়োজন করেছে এটা খুব ইতিবাচক। হ্যাঁ, এর জন্য গ্রামগঞ্জে থেকে সব প্লেয়াররা ভালো ভালো প্লেয়াররা উঠে আসবো পরে। হ্যাঁ, এই খেলাটা বেশি বেশি খেলার দরকার। আরও খেলাধুলা আছে গ্রামগঞ্জে, যেরকম খেলাধুলা আছে কাবাডি, ক্রিকেট, যে কোনো সবগুলাই বেশি বেশি করে খেলাধুলা করলে পরে ভালো ভালো প্লেয়ার দিকে বেরিয়ে আসবে ইনশাল্লাহ। আমাদের সরকার তৃণমূল পর্যায়ে যেসব খেলাধুলার বাছাই করছে, শুধু ফুটবল না, বিভিন্ন ইভেন্টের জীবনা খেলা আছে। যেমন হচ্ছে আমি একটা নিজে ভারোত্তোলন জাতীয় পর্যায়ের প্লেয়ার। ভারোত্তোলনে অনেক অর্জন আছে বাংলাদেশে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্যোগটা নিচ্ছে এবং মাদক মুক্ত করতে হলে খেলাধুলাটাকে অগ্রাধিকার দিতে হবে, এবং আমরা মনে করি এটা গ্রামগঞ্জে একদম প্রাইমারি লেভেল থেকে এটাকে শুরু করা দরকার। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানবো নতুন করে স্পোর্টসের সমাপনীতে পুরস্কার বিতরণ করলেন প্রধানমন্ত্রী। ওদের খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের সাফল্য বয়ে আনবে, সফল প্রত্যাশা তার। এই নিয়ে চলুন দেখে আসি সাধারণ মানুষের বক্তব্য। এটা সত্যি আসলে প্রশংসনীয়। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে, এবং হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে এই খুদে খেলোয়াড়দেরকে বিশ্বমঞ্চে পৌঁছানোর যে যে প্রত্যাশা করেছে, এটা সত্যি গৌরবের, প্রশংসনীয়। মাননীয় প্রধানমন্ত্রী আবার তারেক রহমান উনি যে উদ্যোগটা নিয়েছে সত্যি প্রশংসিত এবং প্রশংসনীয় একটা উপাদান। এর মাধ্যমে আমাদের জাতি, আমাদের বাচ্চারা আগামী প্রজন্মে অনেক কিছু শিখবে, জানবে, এবং সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে প্রতিভাবান শিশুগুলো আছে তাদের প্রতিভাগুলো বিকশিত হবে এবং দেশ এবং জাতির জন্য যথেষ্টময় কাজে আসবে। দর্শক, এতক্ষণ দেখছিলেন সাধারণ মানুষের ভাবনা, আর এরই সাথে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আমি সাদিয়া ন্যান্সি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।